বিদেশ থেকে একজন লোক আসছে বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে। বলেন তো বিভাগটার নাম কি? গ্রাম। আওয়াজটা কম আসছে। কি গ্রাম? চট্টগ্রাম থেকে আসার সময় রাস্তায় বিশাল বড় একটা টানেল পড়েছে। বলছে এই টানেলটার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। কি টানেল? ভাইরা একটু কথা বলেন না কেন? কি টানেল? ও আচ্ছা, মাশাআল্লাহ, হোয়াট অ্যান অ্যামেজিং, মাশাআল্লাহ। তোমরা মানুষ গরিব হতে পারো, তবে টানেল তো বিশাল বড় বানাইছো। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড ম্যান, লেটস গো অ্যাহেড। চলো সামনে চলো। ঢাকায় আসছে, দেখছে বিশাল বিশাল বিল্ডিং। বলছে ভাই এই জায়গার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ওয়াও, তো অনেক বড় বড় বিল্ডিং। সামনে চলো। এবার আসছে মিরপুর স্টেডিয়াম, বিশাল লম্বা লম্বা লাইট। আরে ভাই লাইট কিসের? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে তাই নাকি? ভিতরে কি হচ্ছে? বলছে ফুটবল খেলা। খেলার নাম কি? বলছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি? খেলা হচ্ছে, লেটস গো এন্ড এনজয় টুগেদার। চলো আমরা দেখে আসি। এবার যখন খেলা দেখতে আসছে, দুই দল খেলায় থাকে। কয় দল? এক দল জিতলে আর এক দল, আমার সঙ্গে কথা বলতে হবে, এক দল জিতলে আর এক দল, আর এক দল হারলে আর এক দল জিতে। দ্যাটস আ ভেরি ন্যাচারাল প্রসেস ইন প্লেইং। খেলার মধ্যে এটাই স্বাভাবিক, এক দল জিতবে আর দল হারবে। তো লোকটা বলছে এতবার যেহেতু বঙ্গবন্ধুর নাম শুনলাম, আই এম টেকিং দ্য সাইড অফ বঙ্গবন্ধু। আজকে আমি বঙ্গবন্ধু দলের লোক হয়ে খেলা দেখবো। এবার বলেন তো কি এবার খেলার মধ্যে হার জিত আছে না নাই? আনফরচুনেটলি, ভাগ্যক্রমে দুর্ভাগা ছিল তারা, বঙ্গবন্ধুর দলটা হেরে গিয়েছে। এবার এই দলের যে সমর্থন যারা করছিল তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে। খেপে গিয়ে মারছে কয়েকটা ইট। বিদেশি লোকের কপালে লাগছে একটা ইট। একটা ইটের বাড়ি খেয়ে জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছে, কোনো হুঁশ নাই। এবার তাকে নিয়ে সোজা গিয়েছে মেডিকেলে। একদিন পরে চোখ খুলে বলছে ভাই আমি কোথায়? বলছে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটাল। এবার লোকটা বলছে আল্লাহর ওয়াস্তে মাপ চাই, এরপর তোমরা আমরা বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যেও না। অতএব আমাদের কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যাকে তাকে জাতির পিতা বানাই দিলে বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। এবার দেখেন আল্লাহ যারা বাঁচাইতে চায় কেমনে বাঁচায়। নমরুদ বলছে ইব্রাহিম ছেড়ে দাও আল্লাহর কথা, ছেড়ে দাও ইমানের কথা। যদি ছাড়ো मैं तुम्हें छोड़ दूंगा, और अगर नहीं छोड़ते तो मैं तुम्हें नहीं छोड़ूंगा। কি করবো তুমি বলো? ইব্রাহিম বললেন এক কথা, সবার যুবক ভাইরা গান খাড়া করো, বুকের টাচা রক্তকে অ্যাক্টিভ করে আমার কথা শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এক কথা, আমার জীবন যাবে, আমার ইমান যাবে না। নমরুদ বলল আগুন নিয়ে আসো, আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দাও। এমন কেউ জানে না এই ঘটনা, এখানে এমন কেউ নেই, আমি জাস্ট বলছি, একটা উদ্দেশ্য আছে আমার, একটু পরেই বলছি। আগুনে যখন ফেলা হবে, জিবরাইল বলছে ইব্রাহিম আমি তোমার বন্ধু, আমার কাছে সাহায্য চাও। আরে ঈমান কাকে বলে রে ভাই? ইব্রাহিম বলছে আমি তো এমন কোন রবের ইবাদত করেই না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে দেখে না। সুবহানাল্লাহ। আমি যে রবের ইবাদত করি তিনি আমাকে বাঁচাবেন। এক্স্যাক্টলি ইট হ্যাপেন্ড টু দ্য সেম প্রসেস। নমরুদ বলল তাকে ফেলে দাও। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর আদেশ পাওয়া মাত্র আগুনটা এত ঠান্ডা হলো, ইব্রাহিম আগুনে পড়লো ঠিকই, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ পোড়া তো দূরের কথা, তার দেহের জামাটা পর্যন্ত পড়তে পারে না। আল্লাহু আকবার। जिसे अल्लाह बचाना चाहे उसे मार कौन सकता है, और जिसे अल्लाह मारना चाहे उसे बचाना कौन जानता है। ठीक ना बोले? इज्जत का मालिक भी वही है, जिल्लत का मालिक भी वही है। वो तुइज्जु मन तशा व तुदिल्लु मन तशा। এই আপনার সময় মিজানুর রহমান আজিজুর নাম শুনছেন না? রাখলেন নাকি? মানে ওয়াজ করতে গিয়ে ঠাস করে মাথায় আসলো। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 2020 সাল ওনাকে বলা হলো
উনি শিবির করেন, উনি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন, বিভিন্ন ত্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তারা ভাবলো রাজধানী মনে হয় দেশে আর ফিরে আসবে না। আল্লাহ বলছেন, तुम जो कहते हो वही नहीं होने वाला है, मैं जो कहता हूं वही होने वाला है। তোমরা তাকে অসম্মান করে বিদায় করছো, তাই মাথায় রেখো এমন একটা দিন আসবে তোমরা পালিয়ে যাবা, আর তারা বিজয়ের বেশে দেশে ফিরে আসবে। এটাই হয়েছে, এটাই হয়েছে। আল্লাহ বলছে, বান্দা তুই টেনশন করিস কেন, আমি তো তোর সঙ্গে আছি। কথাটা কি বোঝা যায়? আমার সঙ্গে আল্লাহ আছে, আর এখানে সব লোক আমার বিরুদ্ধে। আই ডোন্ট কেয়ার।